আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি গাজরের পুডিং। এটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পুডিংটা খেতে অনেক সুস্বাদু। এটা ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায়। এই যে দেখুন কত সুন্দর। এখন প্রস্তুত পণ্যটিতে আমি চলে আসছি। গাজরটা আমি সুন্দর করে আঁচড়ে নিচ্ছি। এটা আগে ধুয়ে নিয়েছিলাম আমি। এখন এটা ফালা ফালা করে কেটে নেব আমি। কেটে নেওয়ার পর আমি সেদ্ধ দিব। খুব সহজেই এটা আমি তৈরি করব। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়েছি, বেশি পানি দেইনি, কারণ এটা ব্লেন্ডার করে নেব আমি। এই দেখুন ব্লেন্ডার করার পর আমি চুলায় দিয়ে দিয়েছি একটি কড়াইতে। এরকম করে ঘন ঘন করে নিতে হবে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেরকম চিনি খান সেরকমই দিবেন। আমি এখানে 6 চামচ চিনি দিয়ে দিলাম। আর যারা বেশি খান তারা অবশ্যই বেশি দিবেন। এখন নেড়ে চেড়ে এটাকে আমি মিশিয়ে দেব। এটা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আপনারা খেয়াল করুন ঘনত্বটা ঠিক এরকমেরই হবে। বেশি পাতলা করা যাবে না, আর একবার বেশি ঘন করাও যাবে না। ঘন ঘন নাড়াচাড়া না করলে নিচ থেকে লেগে যেতে পারে। নিবেন, তা নাহলে দানা দানা থেকে যেতে পারে। তার পুডিংটা খুব সুন্দরভাবে যে আটকে থাকে ওটা হবে না। এটা আজকে করবো আমি পুডিংটা আগার আগার পাউডার দিয়ে। আগার আগার পাউডার সবাই চিনেন। এই যে আগার আগার পাউডারটা আমি আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম সামান্য একটু পানি দিয়ে। এখানে আমি 2 চামচ কিন্তু আগার আগার পাউডার দিয়েছি। এখন এটাকে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। 2-3 মিনিট কিন্তু আমি নাড়ছি, তারপর নামিয়ে নিয়েছি। এবার আমি কেকের ডিশে বসিয়ে নিচ্ছি। কেক বা পুডিং কেন, এই যে আমার পুডিং তৈরি হয়ে গেছে। এবার আমি কেটে, অনেক সফট হয়েছে, অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। এটা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করেছি। একদম জেলি জেলি। এটা আমরা শুধু শুধু খেতে পারি এবং রুটি দিয়েও খেতে পারি। পাউরুটি দিয়ে খেতে হবে। এবার আসসালামু আলাইকুম।